আপনাদের সকলকে অহনা কুকিং অনেক অনেক স্বাগত। আজকে তৈরি করব চিকেন মোমো। তো এখানে 150 গ্রামের মতো হবে চিকেন, আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর এখানে আছে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি ও রসুন কুচি। এখানে তৈরি করছি আমি যে সসটা হয় ওটা তৈরি করবো। নিয়েছি 2টো টমেটো আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা, যেটা আমি সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে আদা ও রসুন কুচি করে রেখে দিয়েছি সসের জন্য। এখানে মোমোর জন্য আটা ভিজিয়ে নিয়েছি, তো আটাটা রেস্টে রেখে দিয়েছি। টমেটো ও লঙ্কাটা মিক্সিতে ঘুরিয়ে নেব। মোমো চাটনিটা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কুচি ও সামান্য পরিমাণ আদা কুচি। এটাকে একটু ভালো করে নেড়ে নেব। আদা ও রসুনের ভাজার একটা সুন্দর স্মেল উঠবে, তখন দিয়ে দেবো টমেটো ও শুকনো লঙ্কার পেস্টটা। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়া সস ও সামান্য ভিনিগার। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তো আমার মোমোর চাটনি রেডি হয়ে গেছে। আপনারা লবণ ও চিনিটা স্বাদ অনুসার নিজেদের মতো দিয়ে নেবেন। এবার তৈরি করব মোমো। কড়াইতে দিয়ে নিয়েছি তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো, যেগুলো কেটে রেখেছি। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ এবং গোলমরিচের গুঁড়ো। হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এদিকে ময়দার লেচি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, এরকমভাবে কেটে নিয়ে এরকম পাতলা পাতলা করে বেলে নিতে হবে।
আমার চিকেন পুর রেডি হয়ে গেছে। মোমোর পুরটা এবার মরে নেব, পুরটা ভরে প্রত্যেকটার মধ্যে এরকমভাবে 1 চামচ করে পুর দিয়ে নিয়েছি। এবার এগুলোকে মরিয়ে নেব মোমোর মতো করে। সব মোমোগুলো এরকম বিভিন্ন রকম শেপ দিয়ে মরে নিয়েছি। এবার ভাপ দিতে দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের জুগাড়ু স্টাইলে, যেহেতু আমাদের স্টিম করার মতো কিছু নেই, তো এর মধ্যে জল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মোমোগুলো দিয়ে দেবো এক এক করে। মোমোগুলো সব দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিয়েছি।